আমরা যদি অত্যাচার করি, ব্যভিচার করি, অন্যায় করি, তাহলে তার পাপের ভারটা কে নেবে? পাপ ভূমি সে ভারী। কথাগুলো ধ্যান দেবেন। পাপ ভূমি সে ভারী। পাপ এত ভারী যে পৃথিবীর চাইতে সে ভারী। এই যখন পাপের অংশটা বেড়ে যায় তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। কেন না? পৃথিবী আর ধরে রাখতে পারছে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা নানা রকম ঝঞ্ঝাবাত পৃথিবীতে আসে। কেন? ভগবান বলে, অনন্তদেব বলছে, তাহলে আমি পাপ সহ্য করব কি করে, মাথায় ধরে রাখবো কি করে? তো ভগবান বললেন, দেখো এখনো খোল বাজে, এখনো ঘন্টা বাজে, পঞ্চ আরতি দিয়ে বিশ্ব পিতা ভগবানের আরতি করে গো। মানুষ এখনো সত্য কথা বলে, ধর্ম আচরণ করে। মায়েরা আছে এখনো গলায় আঁচল দিয়ে তুলসী তলায় যায়, গৃহের মঙ্গল কামনা করে। ফেলে দিও না, পৃথিবী ছেড়ে দিও না, ডুবিয়ে দিও না, ধরে রাখো। বল তাহলে কি করবো? এত পাপ, মাঝে মাঝে একটু নাড়িয়ে রাখবে, ছেড়ে দিও না, একটু ঝাঁকিয়ে রাখবে। এই জন্য মাঝে মাঝে আয়লা, লায়লা, হুদহুদ, ফণি এদেরকে দিয়ে একটু নাড়িয়ে দেয়। যারা জীবনে হরি বল হরি বল, রাম রাম রাম, ওরে পুটির মা শাঁখ বাজানা রে, ওই যখন ঝাঁকাবে না তখন হরি হরি করতে পথ পাবে না। কালী মন্দিরে যাবে, দক্ষিণেশ্বরে যাবে, একটু পুজো দিয়ে আসবে। ভয়। এই যে করোনা হয়ে গেল, এই করোনাতে লাখো মানুষ হরিনাম শুনছে। কেন? বলে যদি করোনা না হতো শ্যামসুন্দর প্রভু আপনার হরিনাম জানতে পারতাম না। ওই ঘরে বসে কি করব? মোবাইল, আমি মোবাইলে সিনেমা দেখুন, হরিনাম কেন? বলে ভয়ে, মরে যাওয়ার ভয়ে হরিনাম শুনছি, যদি কেটে যায়। তাহলে বোঝো, এরকম ঝাঁকুনি না দিলে কি তুমি হরি বল বলতে? এই ধাক্কা দিয়ে দিয়ে মানুষ ভুলে যায়। দেখুন, এই হাত ধুয়ে খাবেন, ঘন ঘন হাত ধোবেন, ঘরে ঢুকলে পা ধোবেন। মানুষ তো নাচ্ছাড় হয়ে গেছে, চন্ডাল হয়ে গেছে, পাও ধোয়ে না, হাতও ধোয়ে না, কাপড়ও ধোয়ে না, জুতো পরে ঘরে ঢুকে যায়, জুতো পরে বিছানায় খায়। নিয়া ওই মানুষ যখন বলছে হাত ধুন বারবার, করোনার কটা দিন কত সাবান বিক্রি হয়ে গেল। তারপরে যেই চলে গেছে দেখুন আবার ভূত, আবার সেই নোংরামি চালু হয়ে গেছে। এই জন্য ভগবান বলছে মাঝে মাঝে নাড়িয়ে রাখো। থাকবে কিছু না কিছু থাকবে, পাপ কমে যাবে। কেমন? পাপের ভার কমে যাবে। বলো রাধা রমন কি। খারাপ লাগছে, বড্ড খারাপ লাগছে এইটা, যে পাখি দুটো আমাকে দেখে চোখ বন্ধ করে দিয়েছে। বৃন্দাবনের মধ্যে কপত আর কপতি একটা ডালে, তমাল ডালে দুজনে বসে আছে চোখ বন্ধ করে। অভিশাপ দেব। দেবর্ষি নারদ বললেন, আমি বৃন্দাবন পরিদর্শনে এসেছি, আমি তোমাদের অভিশাপ দেব। সাধুকে অবমাননা করলে পৃথিবী ক্ষয় হয়। পাখি দুটো কেঁদে কেঁদে বলল, অভিশাপ দেন। কি হলো? অভিশাপ দেন। আমরা মরতে চাই আর বাঁচতে চাই না। কি বলছো তোমরা? মরবে কেন? আমাকে দেখে চোখ বন্ধ করলে কেন? না, আপনাকে দেখে না, আপনি ভুল দেখেছেন। আমরা আজকে 100 বছর, 100 বর্ষ চোখ বন্ধ করে আছি, খুলি না, চোখ খুলে কিছু দেখি না। এর সর্বনাশ, আমি তো তাহলে ভুল বুঝলাম। তাতে কেন 100 বছর চোখ বন্ধ করে রেখেছো কেন? কি দেখব? কৃষ্ণ চলে গেছে, মথুরা ছেড়ে, বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেছে।
কৃষ্ণ বিনি বৃন্দাবন শূন্য, খাওয়া নাওয়া শোয়া সব বন্ধ হয়ে গেছে। আর আপনি তো জানেন যে নয়ন দিয়ে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, সেই যুগল বিগ্রহকে দর্শন করা হয় না, সে নয়ন রাখা না রাখা, থাকা না থাকা তুই। অভিশাপ দেন ঋষি, মরে গেলেই শান্তি, মরে গেলেই শান্তি চাই না, এ নয়ন রাখতে চাই না, মরতে চাই। ভাবুন ভাবুন, হরিনাম শুনুন, মানবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, নেবেন কিনা ওটাও আপনাদের ব্যাপার, কিন্তু শুনুন, একটা পাখি যদি বলে আমার বাঁচার চেয়ে মরা ভালো, মানুষ কি বলবে? মানুষ কি বলবে? মানুষ কৃষ্ণ নাম না করলে মরে যায়, বুঝতে পারে না। এই যে গানটা গাইছে না, রাধা কৃষ্ণ প্রাণম, একদম পাক্কা ধ্রুব সত্য। রাধা কৃষ্ণ প্রাণ প্রত্যেকের, মানা না মানা দুইজনে। তিনি আছেন তাই আমি আছি, তিনি যদি না থাকে আমার দেহ তো শ্মশানে যাবে। তারই নাম আত্মা, তারই নাম প্রাণ, তারই নাম গোবিন্দ। কি অকৃতজ্ঞ আমরা! যিনি আছেন বলে আমি আছি, আজ পর্যন্ত তাকে চিনলাম, অনেককে জানলাম, অনেক কিছুই জানলাম, জীবনে যা পরিশ্রম করলাম সব দিলাম অন্যকে, যারা আমার জীবনে কোনো কাজে আসবে না তাদেরকে দিলাম, যার দ্বারা আমি বেঁচে আছি তাকে কি দিলাম? এক ফোঁটা চোখের জলও দিতে পারিনি কৃষ্ণ বলে। গাঁথি জামালতির মালা দেব দোহার গলে, ওই গাছি আমার লতির মালা দেব দোহার গলে। গাঁথি জামালতির মালা দেব দোহার গলে, গাছি আমার লতির মালা আমি দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বু, ওই নয় ধরে তুলিয়া দেব কর্পূর ফুলে। গাঁথি জামালতির মালা দেব দোহার গলে, গাছি আমার লতির মালা দেব দোহার গলে। জানেন দেবর্ষি নারদ, আপনাকেই বলি, ইচ্ছে করে মালা গেঁথে গোবিন্দের গলায় দিই, পারিনি। আমরা তো পাখি না, পক্ষী কুলে জন্ম নিয়েছি, মানুষের মতো হাত নাই, তাই ফুল তুলে মালা গাঁথতে পারি না, গোবিন্দ সেবা করতে পারি না। কি দুর্ভাগ্য আমাদের! তবু অন্তত নয়ন দিয়ে তো দেখি, আর আমাদের ভাষা দিয়ে গান গাই। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, ওই হরি হরি কৃষ্ণ রাধব যুগল কিশোর। আমরা সেই মানুষ, গালাগালি করতে পারি, ঝগড়া করতে পারি, মিথ্যে কথা বলতে পারি, কিন্তু সত্য কথা হরিনাম বলতে পারি না। পাখি দুটো কেঁদে কেঁদে বলছে আমাদের বাঁচার চেয়ে মরা ভালো,
নারদ বলে, হায় রে, মানুষ হরিনাম করে না, অকৃতজ্ঞ। পাখি দুটো মরতে চায় কৃষ্ণকে না দেখে। বাবা, আমি তো ভুল করে ফেলেছি। হ্যাঁ, এদের মতো ভাব যদি আমি পেতাম তাহলে রাধা গোবিন্দের সেবা আরো দৃঢ়ভাবে করতে পারতাম। কৃষ্ণ যুগল কিশোর জীবনে মদনে গতি নাহি মোর, জীবনে মরণে আর গতি নাহি মোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। নারদ বললেন, কপত কপতি, আমাকে ভুল বুঝো না, আমি বুঝতে পারি না তোমাদের, তাই বলেছিলাম। ধন্য, এই জীবন তোমাদের ধন্য। মানুষ জন্ম হয়ে কি হবে? পাখি হয়ে যদি রাধা গোবিন্দের ভজন করো, এই তো জীবন ধন্য। আমার প্রণাম রইল। এই জন্য বৃন্দাবনে একটা পাখি, কীট পতঙ্গ, পরম বৈষ্ণব, অবজ্ঞা করতে নেই, প্রণাম করতে হয়। কারণ ওখানে কে কি রূপে, ওরা সব আগের জন্মে ঋষি মুনি দেবতা ছিল, যারা বৃক্ষ হয়ে জন্ম নিয়েছে। তারা চেয়েছে মানুষ হবার যোগ্যতা নাই, কিন্তু আমরা বৃক্ষ হয়ে ফুল ফুটবো, আর সেই ফুল রাস্তায় পড়বে, আর রাস্তায় পড়লে রাধা কৃষ্ণ তার উপর দিয়ে যাবে আমাদের রাজ্য। রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। ওই জীবনে মরণে যার, হায় রে জীবনে মরণে যার গতি নাহি আর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। এবার একবার নারদ চিন্তা করলেন, পাখির যদি কৃষ্ণ বিরহে এই হয়, তাহলে বৃন্দাবনে রাধারানী কেমন আছে একবার তো দেখার লাগে। জয় রাধে, শ্রী রাধে। নারদ ঋষি বৃন্দাবনে রাধারানীর কুঞ্জে প্রবেশ করলেন। রাধারানীর তখন 10 দশা। 10 দশা মানে মানুষেরও 10 দশা হয়, মৃত্যুকালকে বলা হয় 10 দশা, মানে শেষ দশা। মানুষের যখন শেষ দশা আসে তাকে 10 দশা বলে। রাধারানীর এই দশা আর বাঁচবে কিনা সন্দেহ। তা রাধারানী যেই শুনলেন জয় রাধে রাধে, সঙ্গে সঙ্গে তার মনে হলো, ওই বুঝি আমার বধূ এলো রে, ওই বুঝি আমার বধূ এলো রে, আর আমায় তোরা রাখিস না ধরে, ওই বুঝি আমার বধূ এলো রে। এবারে যাব আমি বধূর কাছে, ওই বুঝি আমার বধূ এলো। আমি যাব আমার বধূর কাছে, ওই বুঝি আমার বধূ। নারদকে জড়িয়ে ধরতে যাচ্ছেন রাধারানী ভুল করে, কৃষ্ণ মনে করে। রাধে, আমি কৃষ্ণ নয়। কেঁদে কেঁদে পাগলিনী, কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেল। চোখে দেখতে পায় না, যাকেই দেখে তাকেই কৃষ্ণ মনে করে। ভক্তমণ্ডলী মায়েরা, এই রাধারানীর যে দশাটা মানব জীবনে যেদিন আসবে, সেদিন আপনাকে দেবতাও প্রণাম করবে। আপনি দেবতার দেবতা বেনে যাবেন। তার জন্যই জপের মালার দরকার, তার জন্যই প্রতিদিন নিয়মে জপ করতে হবে, প্রসাদ পেতে হবে, আর শ্রীকৃষ্ণ কীর্তন শুনতে হবে আর বলতে হবে। বাস এই হলো ভজন কলিকাল।
যেদিন প্রকৃতই সত্য এটা তত্ত্বত কি বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তি। এ পৃথিবীর চারিদিকে সব জায়গায় সব কিছু ভগবান ছাড়া কিছু নাই। মানুষের ভিতরে ভগবান, হাতির ভিতরে ভগবান, ব্রাহ্মণের ভিতরে ভগবান, গাভীর ভিতরে ভগবান, পিপিলিকার ভিতরে ভগবান, গাছের ভিতরে ভগবান, আকাশে ভগবান, বাতাসে ভগবান। মানুষ তখনই দেখবে যখন এই তত্ত্ব জানবে। আজ রাধারানী সেই দশায়, যাকেই দেখে তাকেই কৃষ্ণ বলে জড়িয়ে ধরতে চায়। যত্র যত্র নেত্র স্ফুরে তত্র বৃন্দাবন। এই জন্য সকল মহাপুরুষ সবাইকে ভালোবাসতে বলেছে, হিংসা ভুলে যেতে। হ্যাঁ, জীব হিংসা করো না। একবার মহাত্মা গান্ধী আমাদের ভারতের জনক, দেশের জনক, একজন মানুষ, আজ তিনি পূজা পাচ্ছেন। হ্যাঁ, তার গুণগান কীর্তন করা হয়, তার উপদেশ মানুষ আজও মানার চেষ্টা করছে। সেই মহাত্মা গান্ধী একবার লোকাল ট্রেনে চড়ে একটা কোনো মিটিংয়ে যাচ্ছেন, কোনো সভাতে যাচ্ছেন, শরীরটা খারাপ। তিনি লোকাল ট্রেনের সিটের উপরে শুয়ে পড়ছে, আর অনেক লোক উঠছে তার সেই মিটিংয়ে যাওয়ার জন্য। তো এখন একটা ছেলে উঠে গিয়ে বলছে, এই যে বুড়ো, শুয়ে পড়েছ, ফাঁক পেয়ে শুয়ে পড়েছ। মানুষ বসতে জায়গা পায় না, দাঁড়াতে জায়গা পায় না, তিনি শুয়ে পড়েছে। মহাত্মা গান্ধী অনেক কষ্ট করে তার লোকজনকে বললো, বাবা আমাকে একটু তুলে দে তো, এ বেচারা বসতে পায় না। বস 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 বস। তুমি কোথা যাবে বাবা? মহাত্মা গান্ধীকে দেখতে। জানো মহাত্মা গান্ধীকে দেখেছো জীবনে? হ্যাঁ, মহাত্মা গান্ধীকে দেখতে যায়, কত লোক যাচ্ছে জানো, কোনো বগিতে জায়গা নেই, তুমি শুয়ে আছো, বুড়ার পো কথা খা। মহাত্মা গান্ধী বলছে, বাপ তুমি জীবনে কোনোদিন মহাত্মা গান্ধীকে দেখেছো? না, ওই জন্যই তো যাচ্ছি, ওই জন্যই তো যাচ্ছি তাকে দেখবো বলে। কত মানুষ যাচ্ছে জানে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো বাবা, বসো বস। বসে সে যে বেটা মহাত্মা গান্ধীর পাশে বসেছে সে জানে, তাকে বলে বুড়ো। এইবার গেল, এবার যখন ট্রেন থামলো, যেখানে নামবার কথা, মালায় মালায় ভরে গেছে, মানুষ উলুধ্বনি করছে, শঙ্খধ্বনি করছে, মহাত্মা গান্ধী আসছে, মানুষ ছুটাছুটি করছে। সে চ্যাগনাটি মনে করে কোথা তিনি, দেখে অন্য কেউ না, সেই বুড়োর গলায় মালা দিচ্ছে, সবাই তাকেই প্রণাম করছে, জড়িয়ে ধরছে। এরে বাবা, আরে আমি কার পাশে বসেছিলাম? সর্বনাশ, কাকে বুড়ো বুড়ো বলেছি আমি? ইনি তো মহাত্মা গান্ধী। এই সকলেই যখন তাকে মহাত্মা মহাত্মা বলে চিৎকার করছেন, লোকের চোখে জল তাকে দেখার জন্য। বাপুজি, হ্যাঁ বাপুজি हमको कृपा कीजिए, बापूजी हमको कृपा कीजिए। অহিংসার আন্দোলনে সারা পৃথিবীকে কাঁপিয়ে দিল। হিংসা করলেই তোমার উপর লোকে হিংসা করবে, ভুলে যাও, জীব হিংসা ভুলে যাও। সবচাইতে খতরনাক জিনিস হলো এই হিংসা। সেই ছেলেটি এসে পায়ে পড়লো, মহাত্মা গান্ধীর আমাকে ক্ষমা করে দেন, আপনাকে চিনতে পারিনি, আপনাকে বুঝতে পারিনি। তোর কি দোষ রে, বুড়ো হয়ে গেছি না, আমার কোনো লেভেল নেই, জামা কাপড় নাই, তুই আমাকে চিনবি কি করে? হ্যাঁ, তা বাস বাস বাস, তোর এই মহাত্মা গান্ধীকে দেখার স্বাদ কেন রে? কাজ কর, একদিন তো ছাই পাঁশ খেয়ে দেহটা সেই তো শ্মশানে যাবে রে, তার আগে কিছু করে যা, কিছু দিয়ে যা। এ দেহটা সাধারণ নয় রে, একে দিয়ে অনেক কিছু করা যায়।
মরে যাওয়ার আগে, পচে যাওয়ার আগে কিছু দিয়ে যা, কিছু করে যা, দাগ রেখে যা। খেয়ে পরে জীবন কাটাস না। এ জীবন অতি মূল্যবান, অতি দুর্লভ, দেব দুর্লভ, দেবতার চেয়ে দামি এই মানুষ দেহ। একে অকারণ কাটিয়ে দিস না, হারিয়ে দিস না। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনছি আমরা, রাধারানী কাঁদছে, হে দেবর্ষী নারদ, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি না, আপনাকে আমি গোবিন্দ মনে করেছি, তাই আপনাকে আমি ধরতে গিয়েছিলাম। রাধে, আপনার এই দশা দেখে আমার অন্তরে অত্যন্ত দুঃখ এবং বেদনার উৎপত্তি হইয়াছে। আমি কথা দিলাম, আপনার কৃষ্ণকে আমি যেখানে পাবো, প্রভুকে আমি যেখানেই দেখবো, আপনার কাছে আমি টেনে আনবো। পারবেন? পারবেন? একবার মরার আগে আমাকে একবার এনে দেখাবেন ওই রূপ মনোহর, ওই চাঁদ বদন, ওই নবকান্তি নিরোদ, ওই শ্যাম সুন্দরকে একবার দেখে যদি মরতে পারি, আর জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম। কথা দিলাম, কথা দিলাম, হয় বৃন্দাবনে আনবো, না হয় আপনাদেরকে আমি কৃষ্ণের কাছে নিয়ে যাব, দর্শন করিয়ে দেব। হ্যাঁ, বলো বৃন্দাবন ধাম কি। হ্যাঁ, আপনারা শান্ত হয়ে থাকবেন, হয় আপনাদেরকে আমি নিয়ে যাব, আর না হলে আপনাদের কাছে তাকে নিয়ে আসবো। আপনারা চান তো গোবিন্দ দর্শন করবেন তো? একবার নিতাই উলুধ্বনি। তো বলে রাধা মাধব কি। আচ্ছা, আমার একটা মনে খটকা লাগছে, রাধা রানী পাখির সঙ্গে দেখা হলো, সখাদের সঙ্গে দেখা হলো, সবাই কাঁদছে, গাভীও কাঁদছে কৃষ্ণ বিহনে, কিন্তু আমি একবার মা যশোদাকে দেখতে চাই। সেখানে গেলে আরো আপনারা অভিভূত হয়ে যাবেন, বিস্ময় প্রকাশ করবেন। মা যশোদা আজকে সম্পূর্ণ পাগলিনীর ন্যায় কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, চোখে আর দেখতে পান না। 100 বছর একটা কাপড় পরে আছে, কাপড় ধোয় না, স্নানও করে না, বাড়িতে ঝাড়ু দেয় না। কেন? কৃষ্ণ নাই। কি হবে ঝাড়ু দিয়ে? কৃষ্ণ নাই, কি হবে ভালো কাপড় জামা পরে? কে দেখবে? কার জন্য পরবো? দেখুন জীবন কি, কৃষ্ণ কি। তাই সেই যশোদা মা কাঁদছেন। এমন বেলা দেবর্ষী নারদ হরিনাম গাইতে গাইতে উপনীত হলো। আহা নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে। নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। আমার নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে। আমার নর ঋষি বাজায় বিনা রাধিকার মন নামে। হরি নামি অমন উঠল মেতে, হরি নামি অমন উঠল মেতে, ভক্ত গীত স্বামী। নামে অমনে উঠল মেতে, ভক্ত গীত সবে। হরি নামি অমন উঠল মেতে, ভক্ত গীত স্বামী। ওই নামে অমনে উঠল মেতে, ভক্ত গীত স্বামী। আহা নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে নামে।
মেতে ভক্ত গীত স্বামী হইল নাম অমনি উঠিল মেতে ভকত গীত গীত স্বামী আহা নারতি ঋষি বাজায় বিনা রাধিকার হরিবা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব ওরে নামে অমন উঠল মেতে ভকত গীত স্বামী হরি নামে আমি উঠল গীতে ভকত গীত স্বামী बोलो श्री राधा माधव की गिरधारी लाल की के এলি রে গোপাল এলি কৃষ্ণ তুই এলি বা আয় বাবা হায় বাবা কতদিন পরে এলি একেবারে ছুটতে গিয়ে মা যশোদা শুকনো পাতার উপর দিয়ে গিয়ে নারদ ঠাকুরকে জড়িয়ে ধরল মা আমি কৃষ্ণ নয় দেখুন আমি কৃষ্ণ নয় হ্যাঁ চালাকিটা এখনো তাহলে ছাড়িস নি ননি চুরি করে এরকম তুই অনেকবারই বলেছিস আমি যখন বাঁধতে গেলাম তুই বলেছিস আমি নয় আজও তোর সেই চালাকিটা থেকে গেছে কৃষ্ণ এত বড় হয়েছিস তবু তুই সেই চাতুরি ছাড়লি না কিন্তু মা যশোদা আমি যে দেবর্ষি নারদ তুমি দেবর্ষি নারদ এই দেখো আসলে কেঁদে কেঁদে আমার চোখ দুটো তো অন্ধ বাবা আমি চিনতে পারি আমি তোমায় তো দেখতে পাইনি তাই আমি বুঝতে পারি ক্ষমা করে দাও বাবা ক্ষমা করে দাও মা চোখের জল মুছুন মা আমি আপনার চরণ স্পর্শ করে বললাম আমি এনে দেব আপনার হারিয়ে যাওয়া গোপাল কৃষ্ণকে আমি এখানে আনি যে ছেলে মাকে কাঁদায় সে কেমন ছেলে আমি এটা বুঝিয়ে দেব পারবি বাবা আপনার আশীর্বাদে আমি হয় আনবো আর না হয় আপনাকে আমি কৃষ্ণের কাছে ভক্তমন্ডলী মায়েরা দেবশ্রী নারদ চলে গেলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান ভারতের পশ্চিম দিকে যে প্রদেশের নাম হলো গুজরাট প্রদেশ ভারতবর্ষের পশ্চিমে গুজরাট প্রদেশ সেই গুজরাটের মধ্যে দ্বারকা ধাম আজও আছে এই দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ তখন সংসার লীলা করছেন আর এখান থেকে বৃন্দাবন থেকে নারদ ঋষি তার মানে কি বলবো এই বাহনে চড়ে ঢেঁকি বাহন তাতে চড়ে তিনি এই দ্বারকায় উপনীত হলেন নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি 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 লীলা বুঝিতে নারি হরি হরি লীলা বুঝিতে নারে হরি হরি লীলা বুঝিতে নারি হরি হরি লীলা বুঝিতে নারে নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নারি নারি হরি লীলা নারী নারী তেরি লীলা নারি নারি হরি লীলা নারী নারী
হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তেরি লীলা নারী নারী তেরি লীলা নারী নারী নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি নারায়ণ নারায়ণ হরি হরি তারকা ধাম কি না আর একটু জোর হতে হবে 7টা দরজা এ তো আমরা যেরকম হরিধ্বনি করেছি জয় দিয়েছি 2টো দরজা খুলতে পারে কিন্তু ভেতরে ঢুকতে গেলে আর একটু জোরে দিতে হবে বলো দ্বারকা ধাম কি